29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব ঢাকা আন্তর্জাতিক মেলায় ঘুরতে, এই জন্য সকাল সকাল বের হয়ে গেলাম বাইক দিয়ে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা পড়ছে রাস্তায়, প্রচুর পরিমাণে কুয়াশা, যার কারণে আমরা বাইক ঠিকমতো চালাইতে পারতেছি না। প্রচুর কুয়াশা, মানুষ সকালবেলা হাঁটতে বার হইছে। কুয়াশা ঢাকা সকাল। আমরা দেখতে দেখতে চলে আসলাম মিরপুরে। দেখতে পাচ্ছেন আমাদের উপর দিয়ে ফ্লাইওভার, এটা হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। খুব সহজে আর কি চলাচল করা যায়, কোনো জাম টাম কিছুই পড়ে না। আমাদের জন্য খুবই উপকার হয়েছে এটা দেওয়াতে। আমরা চলে আসলাম উত্তরা দক্ষিণে। এখান থেকে আপনারা মেট্রো রেলে ওঠা যায়, এই পাশ দিয়ে টিকিট নিয়ে তারপর উঠতে পারবেন। অনেক সুন্দর, আসলে ঢাকা শহর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। আমরা চলে আসলাম কুড়িল বিশ্ব রোড। অনেক সুন্দর একটি রাস্তা এটা। আমরা সামনে দিয়ে বাম দিক দিয়ে ফ্লাইওভারে উঠে পড়বো, চলে যাব পূর্বাচল হাইওয়েতে। হাইওয়েটি অনেক সুন্দর, খুব সুন্দর করে তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীরা। খুবই সুন্দর, 4 লেনের মহাসড়ক। আমরা দেখতে পাচ্ছেন চলে আসছি মেলাতে। 50 টাকা করে টিকিট, 2টি টিকিট 2জন নিয়ে আমরা ঢুকে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায়। এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে, আমাদের সামনে চেয়ারে বসে আছে ওরা, ছবি আঁকে। যার যার ছবি আঁকতে মন চায় আপনারা চাইলে এখান থেকে ছবি আঁকতে পারবেন। অনেক রকমের স্টল আছে, জামা কাপড়, খাবার দাবার থেকে শুরু করে ছোটদের খেলাধুলা, চা কফি, এভরিথিং ঢাকা আন্তর্জাতিক মেলাতে রয়েছে। আমরা ঠিক দুপুরের সময় আসছি, যার কারণে আর কি একটু মেলা ফাঁকা ফাঁকা দেখতে পারবেন। সবটুকু দেখার লাস্টের দিক দিয়ে দেখতে পারবেন আপনারা কি পরিমাণের ভিড় মানুষের হয় বিকেলে, সন্ধ্যার আগে দিয়ে। সবগুলো স্টোরি অনেক সুন্দর, বিশেষ করে সব কিছু মেয়েদের জন্য। এই মেলাতে সকল জিনিস মেয়েদের জন্য, ছেলেদের জন্য জাস্ট কয়েকটি জিনিস আছে এখানে, যেমন দেখা যেতে সোট, ব্লেজার, এগুলোই পাওয়া যায়। আর বাকি সব কিছুই মেয়েদের জন্য, বাড়িঘর সাজানোর জন্য থাকে। বুথ রয়েছে, দেখতে পাচ্ছেন ডাচ বাংলা বুথ আছে, সামনে ইসলামিক বুথও আছে টাকা তোলার জন্য। অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দেখতে পাচ্ছেন এটা ছোটদের জন্য। এখানে খেলাধুলার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের, চাইলে ওরা আনন্দ করতে পারবে। আমার কাছে বিশেষ করে যে এটা অনেক ভালো লাগছে, চপস্টিক চাষি, অনেক সুন্দর একটি ভবন করছে ওরা। সবচেয়ে সুন্দর মনে হয় মেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটি স্থান এটা। আমরা চলে আসলাম ইলেকট্রিক জিনিসের ভিতরে, যেখানে ইলেকট্রিক জিনিস পাশাপাশি ঘরের আসবাবপত্র, ফার্নিচার টার্নিচার পাওয়া যায় এখানে। খুব সুন্দর সুন্দর, আসলে দেখতে পারবেন। সবচেয়ে ইউনিক একটি জিনিস এটা হচ্ছে ইন্ডিয়ান ঘরের রুমে সাজানোর জন্য রুম লাইট। খুব সুন্দর, আসলে খুব সুন্দর। এটি আসলে দেখতে পারবেন, প্রচুর দাম এটার। এটা হচ্ছে আমাদের স্বাধীন জুলাই চত্বর, যেখানে আমাদের বড় ভাইরা ছোটো ভাইরা কষ্ট করে দেয় স্বাধীন করেছে। জুলাই চত্বর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা মেলার একটু বাইরে আসলাম, দেখতে পাচ্ছি মানুষ ঢুকতেছে, একদিক দিয়ে ঢুকতেছে, একদিক দিয়ে বাইরে হইতেছে। অনেক সুন্দর করে সাজিয়েছে মেলাটি, যেমন 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায়। আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম
রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম গরুর কালো বোনা, সাদা ভাত, মাছের ডিম, এইগুলাই। এখানে প্রচুর প্রাইস নেয় খাবারের, কিছু করার নাই ভাই। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হওয়ার আগে দিয়ে, মানে বিকেলের দিক দিয়ে কী পরিমাণে লোক হচ্ছে মেলাতে। প্রচুর পরিমাণে লোক ঢুকতেছে মেলায়, আস্তে আস্তে আরও বাড়বে। বিশেষ করে রাতেই মেলাটি অনেক সুন্দর লাগে, কারণ লাইট থাকে, আলোতে দেখতে আর সুন্দর লাগে মেলা। এটা হচ্ছে নারায়ণগঞ্জেই পড়ে, নারায়ণগঞ্জ গাজীপুরের মাঝামাঝি, কালীগঞ্জ আর হচ্ছে সমত রূপগঞ্জের মাঝামাঝি পড়েছে এটি মেলা, পূর্বাচরে। কাঞ্চন সেতুতে ওঠার আগেই রাস্তার বাম পাশে মেলাটি অবস্থিত, আপনারা দূর থেকে দেখতে পারবেন। দেখেন কি পরিমাণের ভিড়, এত পরিমাণে মানুষ হয়েছে মেলাতে আজকে। আপনারা সবাই আপনাদের পার্সোনাল জিনিস যেমন মানি ব্যাগ, ফোন, এগুলো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণের জিনিস হারিয়ে যায়, চুরি হয়ে যায়। আমার কাছে মেলাটি ভালোই লাগছে, কিন্তু একটাই দুঃখজনক বিষয় লাগছে একটা জিনিস, মেলাতে আপনি যে বসে রেস্ট করবেন, বসার জন্য কোনো চেয়ার বা আপনি যে একটু রেস্ট নেবেন তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা কী করবো আর, এই জন্য আর কি মেলা থেকে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কী পরিমাণের আজকে মেলাতে কী পরিমাণের লোক হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।